সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যতই কঠিন হোক আমার বাবা হতে পারে, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে আমার বাবা কখনো আমার আপন হতে পারে না। আল্লাহু আকবার। নবীজি আবু উবাইদার জন্য দোয়া করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা আবু উবাইদা ইবনুল জাররাহকে আঘাত করলো। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ওগো বাবা, তুমি আমাকে আঘাত করতেছো, এখনো সময় আছে, এই যুদ্ধের ময়দানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলিম হয়ে যাও, আমি নবীজির কাছে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা বলে, না, আমি কোনো ধরনের ইসলাম গ্রহণ করব না, তোমার সাথে লড়াই করে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে রেখে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজি আল্লাহু আকবার তাকিয়ে আছে। আমার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ এবং তার বাবা লড়াই করতেছে। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, বাবা, তোমাকে দাওয়াত দিলাম, দাওয়াত তুমি গ্রহণ করলে না, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছো, আমার নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতেছো। ও বাবা, তুমি জানো নি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি। পৃথিবীর সমস্ত মহব্বত ভালোবাসা সবগুলা যদি একত্র করা হয় আর আমার নবীর মহব্বত ভালোবাসা যদি একত্র করা হয় কখনো সম পরিমাণ হবে না। ওগো বাবা, এই যুদ্ধের মধ্যে বাবা এবং ছেলের প্রতি নাই, কোনো পরিচিত নাই। আল্লাহু আকবার। এই যুদ্ধটা হলো কাফের এবং নাস্তিকদের সাথে, কাফেরদের সাথে, মুসলমান কাফেরদের সাথে লড়াই শুরু করেছে। বাবা, আমি তোমার সাথে লড়াই করতেছি। ওগো বাবা, তুমি আমাকে প্রথম আক্রমণ করনি, আমি তোমাকে আক্রমণ করি নাই। কিতাবের মধ্যে লিখে তিনবার আক্রমণ করার পরে চতুর্থবার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ আক্রমণ করেন। বাবার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বাবার শরীর থেকে নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার শরীর থেকে মুহূর্তের ভিতরে মাথা আলাদা করে ফেললো। যুদ্ধ শেষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম কোথায়? আমার সাহাবী আবু উবাইদা কোথায়? তার বাবার নাম ছিল জাররাহ। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা তরবারি মাটির মধ্যে রেখে মাথা নিচু করে দিয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আমার সাহাবী আবু উবাইদা কেন কান্না করে? আল্লাহু আকবার। হেরে আমার গুমতির যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহব্বত তাদের অন্তরের মধ্যে দিয়েছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু উবাইদার বাবা দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবায়ে কেরাম, কে যুদ্ধ করেছে, কাকে শহীদ করেছে, কে জাহান্নামে চলে গিয়েছে? সাহাবায়ে কেরাম বলে, সে নিজে তার বাবার শরীর থেকে মাথা আলাদা করেছে। আল্লাহু আকবার। হেরে আমার যুবক ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবী, আপনার সাহাবী আবু উবাইদা পরীক্ষার মধ্যে পাশ করেছে। সে তার বাবার সাথে লড়াই করে বিজয় হয়েছে, বাবাকে দুনিয়া থেকে এরকম ভাবে শেষ করে দিয়েছে। সে ঈমানের পরীক্ষায় পাশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী আবু উবাইদাকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। ও আমার যুবকেরা, জান্নাতের সুসংবাদ পেয়েছে সাহাবী আবু উবাইদা। শুধু তাই না, সাহাবী আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার বাবাকে নয়, গোটা পৃথিবীর সমস্ত আপনজন যদি আমার সামনে আসে আর আপনার যদি বিরোধিতা করে, আমি তাদেরকে একা ছেড়ে দেব না। হয়তো আমি আবু উবাইদা, আল্লাহু আকবার, এই ময়দানে আমি শহীদ হব, অন্যথায় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। হে যুবক, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, যে কোরআন আজকে আমরা পেয়েছি, এই কোরআন এত সহজে আমাদের কাছে আসে নাই। যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই। মক্কার অলিতে গলিতে রক্ত বয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ হতে হয়েছে। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য হাত হারিয়েছে, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য চক্ষু হারিয়েছে, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য সংসার হারিয়েছে। ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে আজকে তোমার আমার পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। এই জন্য আমার যুবক, ইসলাম আমাদের সর্বপ্রথম, কোরআন আমাদের সর্বপ্রথম, ঈমান আমাদের সর্বপ্রথম, রাসূলের আদর্শ আমাদের সর্বপ্রথম।
তারপরে হলো আমাদের দুনিয়া এবং দুনিয়া। ও আমার যুবক ভাইয়েরা, আজকে কি আল্লাহর ঘর মসজিদের সামনে তোমরা ওয়াদা করতে পারবে ইনশাআল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো? যে যেখানে বসবাস করি, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন জোহরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন আসরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন মাগরিবের আজান দেবে আমরা মসজিদে চলে যাব, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেবে তুমি আমি মসজিদে চলে যাব। মুসলিম শরীফের হাদিস তুমি শোনো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সে তার ঈমানকে পাক্কা করলো। এই কোরআনের বাগান এত দামি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে, ও আমার সাহাবী আবু বকর, আজকে আমি তোমাদেরকে যেই ঘরের মধ্যে কোরআনের বাণী শোনাচ্ছি, আজকে আমি যেই কোরআনের ক্লাস তোমাদেরকে শোনাচ্ছি, আজকে যে কোরআনের তালিম তোমাদেরকে সামনে রেখে দিচ্ছি, আমার সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেই কোরআনের বাগান আমরা সাজিয়েছি, যেখান থেকে কোরআনের আলোচনা হচ্ছে, তোমরা কোরআনের আলোচনা শুনে তোমরা কোরআন শিখে মক্কার অলিতে গলিতে যেভাবে পৌঁছে দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তারা শিখতেন, কোরআনের কথাবার্তা তারা শুনতেন, কোরআন অনুযায়ী আমল করার জন্য হাতের মধ্যে হাত রেখে ওয়াদাবদ্ধ হতেন। আল্লাহু আকবার। অনেক সাহাবায়ে কেরাম ছিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, তারা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখত এবং কোরআনের উপর আমল করবে, কোরআনের উপর অটল থাকবে, এই ওয়াদাবদ্ধ হয়ে হাতের মধ্যে হাত রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বায়াত গ্রহণ করত। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য দোয়া করে দিতেন। এমনভাবে দোয়া করেছেন, নবীজি বলেন, এই কোরআন এখন তোমরা শিখতেছো, তোমরা সফল হচ্ছ, এই কোরআন শুধু এখন থাকবে শুধু এমন নয়, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যারা কোরআন মানবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের উপর আমল করবে, কিয়ামত পর্যন্ত যারা তাদের নিজের ব্যক্তিগত জীবন সাজাবে কোরআন দিয়ে, তাদের পারিবারিক জীবন সাজাবে কোরআন দিয়ে, তাদের সামাজিক জীবন সাজাবে কোরআন দিয়ে, তাদের রাষ্ট্রীয় জীবন সাজাবে কোরআন দিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীও তাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করব এবং এই কোরআনও তোমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমার গুমতি যুবক ভাইয়েরা, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে এমন একটা মুহূর্তে, যেই মুহূর্তের মধ্যে আপনার বাবা আপনার পাশে থাকবে না, যেই মুহূর্তের মধ্যে আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, যেই মুহূর্তের মধ্যে আপনার মা আপনার পাশে থাকবে না, যেই মুহূর্তের মধ্যে আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না, যেই মুহূর্তের মধ্যে আপনার সমাজের কেউ আপনার পাশে থেকে ওয়াল্লাহি আল্লাহর কসম বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না, বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহর নবী বলে, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও আমার সাহাবায়ে কেরাম, সুপারিশ যদি কোরআনে চাও তাহলে কোরআন তোমরা পড়ো। কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করো, কোরআন যারা পড়ে তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নাও। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই দুনিয়া থাকা অবস্থায় কোরআনকে যারা বুকে ধারণ করবে, কোরআনকে যারা বুকে ধারণ করে তাদের নিজের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন পরিচালনা করবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, নবীজির ওই হাদিসকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তোমার জন্য সুপারিশ করবে, কোরআন তোমার আশেপাশে থাকবে, কোরআন পাখি হয়ে তোমাকে কিয়ামতের মাঠে পাহারা দেবে। যেই পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না, কোরআন তোমার পিছু ছাড়বে না। যেই পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না, কোরআন তোমাকে একা ছেড়ে দেবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় মুরব্বীরা, আমার অত্র এলাকার যুবকরা, ইনশাআল্লাহ আজকে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। এই কোরআনের মাহফিলের মধ্যে কোরআন আমরা পড়ব, কোরআন আমরা শিখব, কোরআনকে আমরা মহব্বত করব। আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দেব। তারপরও কোরআনকে কেউ অপমান করবে আমরা সহ্য করব না, দেখি না। ইনশাআল্লাহ কোরআনকে দিল থেকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। সেই কোরআনের মধ্যে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন স্পষ্ট করে দিয়েছে আমাদের নবীর পরে কোনো নবী নাই। কোরআন স্পষ্ট করে দিয়েছে আমাদের নবীর পরে কেউ যদি দাবি করে নবী, তাহলে সে কাফের, তাহলে সে কাফের। ও আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশের সংসদের মধ্যে আওয়াজ উঠেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এমপিরা আওয়াজ তুলেছে, ওই আওয়াজ শুধু একজন এমপির না, এই আওয়াজ হলো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের আশা। কাদিয়ানীদেরকে সংসদের মধ্যে কাফের ঘোষণা করতে হবে। আজকে আমরা এই গুমতির মাটি থেকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনের মধ্যে আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক না? বলেন আমাদের শেষ নবীকে যারা শেষ নবী মানে না, তারা কি মুসলমান না কাফের? তারা মুসলমান না কাফের? বাহিরে লিখে দিয়েছে গরু গোশত, ভিতরে বিক্রি করে শুকরের গোশত। আপনি মানবেন? বাহিরে লেখছে কি গরু গোশত, বিক্রি করা হয় এখানে কিসের গোশত? কিন্তু ভিতরে বিক্রি করে কি শুকরের। আপনি কি মেনে নেবেন? আপনি মানবেন? কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, কিন্তু তারা মুসলমান দাবি করে। কাদিয়ানীরা আমাদের শেষ নবীকে মানে না, কিন্তু তারা মুসলমান দাবি করে। তারা মসজিদ নির্মাণ করে, কিন্তু তারা মুসলমান দাবি করে। মাদ্রাসা নির্মাণ করে, কিন্তু তারা এরকম ভাবে মুসলমান দাবি করে। মক্কার মধ্যে তারা হজের মধ্যে যায়। অসংখ্য অগণিত কাদিয়ানীরা নবীজির রওজা মুবারকের মধ্যে জিয়ারত করে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাদেরকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের হয়ে যাবে। বলেন কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে, মুসলমান যারা মনে করবে তারাও কি হয়ে যাবে? এই জন্য কাফের হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রহমত। আমি জীবিত থাকা অবস্থাও আমি নবী তোমাদের জন্য রহমত। আমি নবী দুনিয়া থেকে চলে গেলেও আমি নবী তোমাদের জন্য রহমত। ও আমার যুবক ভাইয়েরা, ওই রহমতের নবী কত কষ্ট করে আজকে এই পর্যন্ত কোরআন পৌঁছিয়ে দিয়েছে। যে কোরআনের আলোচনা সর্বপ্রথম শুরু হয়েছিল মক্কার জমিনের মধ্যে একজন সাহাবীর ঘরে, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে কোরআনের আলোচনা শুরু হয়েছিল, সেখান থেকে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার এই কোরআনের জন্য মেহনত করে গোটা মক্কার অলিতে গলিতে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, ইতিহাস তালাশ করে দেখো, সাহাবায়ে কেরাম কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের চোখ হারিয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের হাত শরীর থেকে আলাদা করা হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের শরীর থেকে পাকে আলাদা করা হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআনকে পৌঁছিয়ে দিতে গিয়ে আল্লাহু আকবার কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহু আকবার পাহাড় থেকে নিক্ষেপ করে এরকম নিচের মধ্যে তাদেরকে শহীদ করা হয়েছে। হেরে গুমতির যুবকরা, আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি, ওই সমস্ত সাহাবায়ে কেরামের কুরবানির বদৌলতে যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে ঘুরেছে, তারা এই কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর কাফেররা সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন যাবে, কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরব না। আমি উমরের এরকম ভাবে জীবন যাবে, এই কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জড়িয়ে ধরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে যদি আমি আলী যদি টুকরা টুকরা হতে হয়, আমি টুকরা টুকরা হব, তারপরও কোরআন থেকে আমি বিন্দু পরিমাণ সরে যাব না। সাহাবায়ে কেরাম নবীজির হাতের মধ্যে হাত রেখে তারা ওয়াদাবদ্ধ হয়েছিল। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য যদি আমার পুরো সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, তারপরও কোরআনকে এক সেকেন্ডের জন্য আমার দিল থেকে আমি বাহির করতে পারি না। এই কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরতে পারি না। সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দুইটা নয়, আমার সমস্ত তরবারি ধ্বংস হয়ে যাবে, সমস্ত তরবারি ভেঙে চুরমার হয়ে যাবে, তার
তারপরেও ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলতেই থাকবে। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এইভাবে যদি সাহাবায়ে কেরামের নাম বলতে যাই, সাহাবায়ে কেরামের ঋণ সুদ হবে না, সাহাবায়ে কেরামের ঋণ পরিশোধ হবে না। ওই সমস্ত সাহাবায়ে কেরাম হলো তোমার আমার জন্য আদর্শ, যারা তাদের শরীরের সমস্ত তেজ স্বীকার করে এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে মক্কার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে মদিনার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে কুফার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে বসরার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে দামেস্কের অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে আল্লাহু আকবার মিশরের অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে বাগদাদের অলিতে গলিতে। 1250 খ্রিস্টাব্দে এই কোরআন এসেছিল হিন্দুস্তানে। প্রায় 700 বছরের উপরে মুসলমান হিন্দুস্তান শাসন করেছিল কোরআনকে সামনে রেখে। ওই কোরআন পরে এসেছে বাংলাদেশে, তারপরে খাগড়াছড়িতে, তারপরে এই গুমতি কেন্দ্রীয় শাহী মসজিদের মধ্যে আমরা আজকে সেই কোরআনের আলোচনা করতেছি। এই জন্য আমার যুবক, যে কোরআন ছিল মক্কায়, মক্কা থেকে মদিনায়, যে কোরআন ছিল মদিনায়, মদিনা থেকে কুফা, যে কোরআন ছিল কুফায়, কুফা থেকে বসরা, যে কোরআন ছিল বসরা, বসরা থেকে দামেস্কে, যে কোরআন ছিল দামেস্কে, দামেস্ক থেকে মিশরে, যে কোরআন ছিল বাগদাদে, বাগদাদ থেকে 1250 খ্রিস্টাব্দে হালাকুতান বাহিনী যখন বাগদাদের অলিতে গলিতে কোরআনে হাফেজদেরকে ধরে ধরে শহীদ করেছে, বড় বড় মুফতিদেরকে ধরে ধরে শহীদ করেছে, বড় বড় শাসকদেরকে ধরে ধরে শহীদ করেছে। আল্লাহু আকবার, সেখান থেকে হিন্দুস্তানের অলিতে গলিতে কোরআন পৌঁছে গিয়েছে। আজকে আমরা খাগড়াছড়ির ময়দানের মধ্যে এই কোরআনের আলোচনা করতেছি। এই জন্য কোরআনকে আমরা দিল থেকে ভালোবেসে ওই কোরআনের আয়াতের বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই। আপনার আমার পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে কাফের, সে কাফের। তাকে যে কাফের বলবে না, স্পষ্ট ফতোয়া হলো তারাও হবে কাফের, তারাও হবে কাফের। এই জন্য এমপি একজন মাত্র আওয়াজ তুলেছে সংসদের মধ্যে। আমরা চাই সংসদের মধ্যে আইন পাস করে আমার বাংলাদেশের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা রক্ত দেব, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেব না। দেখি না ও আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কাদিয়ানীরা কাফের কেন? তারা আমাদের শেষ নবীকে শেষ নবী মানে না। হ্যাঁ, তারা আমাদের দেশে বসবাস করবে, কিন্তু মুসলমানের সাইনবোর্ড নিয়ে না। বলেন, মুসলমানের সাইনবোর্ড নিয়ে আমাদের দেশে বসবাস করবে, সবাই বসবাস করতে পারবে। প্রয়োজনে আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তুমি শেষ নবীকে শেষ নবী না মেনে মুসলমান দাবি করবা, মুসলমানের সাথে ধোঁকাবাজি, মুসলমান দাবি করবা, মুসলমানের সাথে প্রতারণা। এই প্রতারণা, এই ধোঁকাবাজি লক্ষ লক্ষ যুবকরা কখনো মেনে নিতে পারে? আল্লাহর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আলোচনা আমি বেশি লম্বা করব না, কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কার মহব্বতে থাকবেন? ইনশাআল্লাহ। দোয়া শেষ করে আমরা এখান থেকে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। রব আমার যুবকদের দিকে তাকান, তারা পাখির মতো কোরআনের আলোচনা শোনার জন্য শত শত হাজার হাজার যুবকরা একত্রিত হয়েছে। ইয়া রব, আমার প্রত্যেকটা যুবককে আপনি মাফ করে দেন। সবাই বলেন আমিন। এই জন্য একটু কষ্ট দেব, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, অনেকে আসতেছে। এই জন্য আমাদের সামনে যাদের জায়গা ফাঁকা আছে, আমরা ফাঁকা জায়গা পূর্ণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। সমস্ত আফত বলা মুসিবত থেকে কোরআনের বাগানের উসিলায় আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জানে মালে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ একটু কষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। বৃষ্টি নাই এমন একটা আবহাওয়া তৈরি করে দিয়েছে। এই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি থেকে, ঝড় তুফান থেকে আপনাকে আমাকে হেফাজত করেছে, সুযোগ দান করেছে। কোরআনের আলোচনা শুনো এবং বুকের মধ্যে কোরআন ধারণ করে তোমার জীবন পরিচালনা করো। রব বলছে কোরআনের আলোচনা সেই মন থেকে, দিল থেকে শুনে তুমি যদি তোমার জিন্দগি পরিবর্তন করতে পারো, এই কোরআনের বাগানের মধ্যে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগির গুনাহগাতা মাফ করে দেবে। এই জন্য আমার যুবক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পৌঁছে দিতে গিয়ে তোমার আমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমার মাথার মধ্যে আঘাত করেছে, আমার কোমরের মধ্যে আঘাত করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাকে আঘাত করিয়েছে। তাইফের ময়দানে আমি গিয়েছিলাম, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাকে এরকম ভাবে আঘাত করেছে। শুধু তাই না, আবু জেহেল, উতবা, সাইবা তারা একদিন পরামর্শ করলো, বাইতুল্লাহর সামনে নবী মুহাম্মদ আল্লাহু আকবার নামাজ আদায় করতেছে, একজন যুবক তারা ভাড়া করলো। ওই যুবকের নাম কিতাবের মধ্যে আসছে উকবা। সেই উকবাকে তারা এরকম ভাবে ভাড়া করলো আর বলল, নবী মুহাম্মদ সেজদায় যখন চলে যাবে, অমুক জায়গার মধ্যে বিশাল বড় উটের ভুঁড়ি আছে, ওই উটের ভুঁড়ি, রক্ত এবং গোবর আবর্জনা যা আছে, নবী মুহাম্মদের মাথায় যদি রাখতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন সময় উকবা বিশাল বড় উটের ভুঁড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, রুকুতে যাবেন, রুকু সেজদা এরকম ভাবে রুকু শেষ করেন, সেজদার মধ্যে যাবে। এমন সময় উকবা আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থাকা অবস্থায় বিশাল বড় উটের ভুঁড়ি আল্লাহু আকবার নবীজির মাথা মুবারকের মধ্যে রাখলো। কিতাবের মধ্যে রেখে আল্লাহ নবী এমন ভাবে সেজদায় গেলেন, বিশাল বড় উটের ভুঁড়ি নবীজির মাথার মধ্যে রাখার পরে নবীজি উঠতে পারতেছে না, লড়তে পারতেছে না। আল্লাহু আকবার। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেলেন বাবাকে শাস্তি দিতেছে। আল্লাহু আকবার। অসহায় কয়েকজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বাবার কাছে এসে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকতেছে। আল্লাহু আকবার। মাথা মুবারক থেকে উটের ভুঁড়ি সরালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রব, মক্কার মুসলমানেরা, মক্কার আমার উম্মতেরা আমাকে চিনে নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি না ব্যথা পেয়েছেন, আপনার শরীরের মধ্যে এরকম ভাবে উটের ভুঁড়ি রাখা হয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি তাদের জন্য দোয়া করতেছেন। মেয়ে ফাতেমা যখন এই কথা বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মেয়ে ফাতেমা, অচিরেই আমার এই ধৈর্য, এই সবরের কারণে, আমার এই দোয়ার কারণে, আমাদের এই ইসলামী কোরআন তোমার বাবার যেই ধর্ম নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। কিতাবের মধ্যে রেখে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলতেছে, বাবা, কাফেররা তোমাকে মেরেছে। কিতাবের মধ্যে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের মধ্যে আঘাত করা হয়েছে, পিছন দিক থেকে কাপড় টেনে কাপড় চিরা হয়েছে। মেয়ে ফাতেমা বলে, বাবা, তুমি মিথ্যা বলো না, তোমার উপর আঘাত করা হয়েছে। আবু জেহেল তোমাকে কষ্ট দিয়েছে, উতবা তোমাকে কষ্ট দিয়েছে, সাইবা তোমাকে কষ্ট দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার মেয়ে ফাতেমা, পেরেশান হইও না, তোমার বাবাকে কষ্ট দিতেছে, এই কষ্টের উসিলাই আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সত্য দিনকে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না,
উকবা এত বড় পাপিষ্ঠ ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবীজি এরকম ভাবে রুকুতে গেল, রুকু শেষ করে সেজদায় গেল, সেজদা থেকে উঠে যখন উনি তাশাহুদ পড়তেছেন, এমন সময় উকবা একটা রুমাল দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে পেঁচিয়ে এমন ভাবে টান দিল, কিতাবের মধ্যে লিখে একজন ফাঁসির মানুষকে যখন ফাঁসি দিতে যায়, ওই ফাঁসির মানুষ যখন জিহ্বা বের করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহর নবী জিহ্বা বের করে দিয়েছেন। সাহাবী আবু বকর দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবী এই মুহূর্তে মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবে। হেরে গুমতির যুবকেরা এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এই পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে পৌঁছিয়ে দিলেন। আজকে আমরা এই দিন পেয়েও এই কোরআনকে মূল্যায়ন করি না, কোরআন মতো জিন্দেগি গঠন করার আমরা চিন্তা করি না। এই জন্য আল্লাহর নবী বলে, কোরআন যারা ছেড়ে দেবে তাদের জন্য অপমান আবশ্যক, কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদের জন্য অপমান আবশ্যক। আজকে তুমি মায়ানমারের দিকে তাকিয়ে দেখো, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো, মুসলমান কত নির্যাতিত, কত নিপীড়িত। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে তাকাইলে দেখা যায় একমাত্র অসহায় কোন জাতি যদি থাকে সেটা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে অসহায় কোন জাতি যদি থাকে সেটা হলো মুসলমান। ও আমার যুবক, তুমি ইতিহাস তালাশ করে দেখো, মায়ানমারের প্রত্যেকটা ঘরে ঘরে মুসলিমদের গৃহযুদ্ধ বাজিয়ে রেখেছে। মায়ানমারের মুসলমানরা শান্তিতে নাই, কাশ্মীরের মুসলমানরা শান্তিতে নাই, ফিলিস্তিনের মুসলমানরা শান্তিতে নাই, চেচনিয়ার মুসলমানরা শান্তিতে নাই, বসনিয়ার মুসলমানরা শান্তিতে নাই, ইরাকের মুসলমানরা শান্তিতে নাই, সিরিয়ার মুসলমানরা শান্তিতে নাই, লেবাননের মুসলমানরা শান্তিতে নাই। প্রত্যেকটা ঘরে ঘরে গৃহযুদ্ধ বাজিয়ে রেখেছে, আর তার পিছনে ইহুদিরা কাজ করতেছে। পিছনে কে? ইহুদিরা কাজ করতেছে। এই জন্য আমার যুবক, কোরআন থেকে যত তুমি দূরে চলে যাবে, কোরআন থেকে যত দূরে যাবে তত তুমি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, ইনশাআল্লাহ আমরা কোরআন ছেড়ে দেব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আবু বকর, রুমাল দিয়ে আমার গলার মধ্যে সে এমন ভাবে ধরেছে মনে হচ্ছে আমার জিহ্বা বের হয়ে এখনো আমার জীবন চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আপনার সাথে বিয়াদবি, এত বড় আপনার সাথে বিয়াদবি, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন, আপনি অনুমতি দিন, আমার ভাই আবু বকর এবং আমার ভাই উসমান, হযরত আলী সহ আমরা মিলে তার শরীর থেকে মাথা আলাদা করে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এখনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মক্কা জীবনের মধ্যে আমাদের কষ্ট করতে হবে। এই জন্য হেরে আমার যুবক, মক্কা 13টি বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত নির্যাতন করা হয়েছিল, এত নির্যাতন করা হয়েছিল। নবীজি বলে, যখন রুমাল দিয়ে আমাকে এমন ভাবে চেপে ধরেছে আমার জিহ্বা বের হয়ে গিয়েছে, আমার জিহ্বা বের হয়ে গিয়েছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করুন, তার বিচার এখনই করা হবে। নবীজি বলে, না, তারা আমাকে চিনে নাই, তারা আমাকে চিনে নাই। যখন তারা আমাকে চিনতে পারবে আমি নবীকে আর তারা শাস্তি দেবে না। যখন আমি নবীকে তারা চিনতে পারবে তখন আমি নবীর সামনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজিকে অনেক মুসলমান, অনেক মক্কার মধ্যে অনেক কাফেররা চিনতে পারে নাই, কিন্তু কিছু কাফের ছিল, চিনতে পেরেছে, সাথে সাথে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এক কাফের এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নবী মানব, যদি ওই গাছটা যদি সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি নবী মানব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইশারা দিয়ে বলতেছে, গাছকে বলো আমার কাছে আসতে। ওই কাফের আশ্চর্য হয়ে গেল, নবী বলে কি? আমি বলতেছি গাছের সাক্ষী দিলে আমি নবী মানব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে গাছকে গিয়ে বলতাম নবীজির কাছে আসার জন্য। আরে নবী মুহাম্মদের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? মাথা কি লড়ে গেছে নাকি? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। ওই কাফের বলতেছে এখনই সুযোগ। সে গাছের সামনে গিয়ে বলতেছে, ওই যে দেখতেছে নবী মুহাম্মদ তোমাকে ডাকতেছে। বলার সাথে সাথে কিতাবের মধ্যে লিখে ওই গাছ গোড়া সহ নবীজির সামনে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। হায়াতি খায়রুল লাকুম,
আমি নবী জীবিত থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত। গাছে নবীকে চিনতে পেরেছে, গাছের জন্য নবীজি রহমত ছিল, পাহাড়ের জন্য নবীজি রহমত ছিল, সমস্ত মাখলুকের জন্য নবীজি রহমত ছিল, সমস্ত মাখলুক নবীকে চিনেছে। মুসলমান জিনজাতি, মুসলমান মানুষ এবং কিছু জিনজাতি ব্যতীত সবাই নবীকে চিনতে পেরেছে, কিন্তু আমরা আমাদের নবীকে চিনতে পারি নাই। ওই নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার বন্ধু আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, মক্কায় আর তাকা যাবে না, হয়তো কিছুদিনের ভিতরে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলতেছে, ও আবু হুরায়রা, তুমি কি আমাকে জীবনে দেখো নাই? এরকম ভাবে তাকিয়ে আছে কেন? সাহাবী আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন ধরে কোনো খাবার খাই নাই, আপনি নবীর চেহারার দিকে তাকাইলেই খাবারের যে খিদা, যে কষ্ট, আল্লাহ তাআলা ওই খিদাটা, এই কষ্টটা আমার কাছ থেকে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রহমত ছিল কিনা বলেন? আপনার আমার নবী রহমত ছিল কিনা বলেন? ওই নবী রহমত ছিল। আজকে সেই রহমতের নবীর আদর্শ আমরা গ্রহণ করছি না। আজকে সেই আদর্শ নবী, সেই নবীর আদর্শে আমরা আদর্শিত হচ্ছি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওয়াল্লাহি আল্লাহর কসম, নবীজির আদর্শ তুমি আদর্শিত হও, নবীজির আদর্শ তুমি আদর্শিত হও। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের সাথে সম্পর্ক রাখো। ইনশাআল্লাহ আগামী যেই দিন আসতেছে, মুসলমানের দিন আসতেছে, মুসলমানের বিজয় আসতেছে, ইনশাআল্লাহ বিজয়ের মালা আমরা গলায় পরে ইহুদিদেরকে ধরবো আর মারবো আর জাহান্নামে পাঠাবো। ঠিক কিনা? এটা আমার কথা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ফিতনা যখন আসবে মন ভাঙবে না, ফিতনা যখন আসবে নিজেকে দুর্বল মনে করবে না, ফিতনা যখন আসবে নিজেকে ছোট মনে করবে না। কারণ তোমাদের সাথে যদি 2টা জিনিস থাকে, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে 2টা জিনিস থাকবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই 2টা জিনিস যদি তোমরা শক্ত করে ধরতে পারো, কখনোই তোমরা গুমরা হবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হলো নবীজির হাদিস সুন্নাহ। এই 2টা জিনিস তুমি আমি যদি ধরতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেরেশানির প্রয়োজন নাই, পেরেশানির প্রয়োজন নাই। যেই রব আমাদেরকে বিজয় দান করেছিল, মাত্র 313 জন ছিলাম, আর গোটা পৃথিবী আমাদের বিরুদ্ধে ছিল। যুদ্ধের ময়দানে শত শত আমাদের সামনে এসেছে। ওই রব ফেরেশতা জিবরিলের মাধ্যমে আমাকে সুসংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দায়িত্ব হলো আল্লাহু আকবরের তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, আর আমি ফেরেশতা জিবরিলের দায়িত্ব হলো 5000 সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমরা শুধু ফাদরিবু ফাওকাল আনাক, আমরা শুধু কাফেরদের আপনার ঘাড়ের মধ্যে আঘাত করব আর তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার চেহারা মলিন কেন? তোমার ভিতরে পেরেশানি কেন? সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে একটু পরে, আমি ভয়ে পেরেশান এই জন্য না, কারণ আমার সাথে যিনি যুদ্ধ করবে সুজা দাঁড়িয়ে আছে, আমার পিতা, আমার বাবা, তার সাথে আমার যুদ্ধ হবে, এই জন্য আমি একটু পেরেশান, মন একটু দুর্বল হয়ে আসে। আল্লাহু আকবার। ও আমার গুমতির যুবক ভাইয়েরা, কার সাথে কার যুদ্ধ হবে? ছেলের সাথে বাবার যুদ্ধ হবে। যুদ্ধটা কঠিন হবে না সহজ হবে? অনেক কঠিন না? অনেক কঠিন না? সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যতই কঠিন হোক, আমার বাবা হতে পারে, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে আমার বাবা কখনো আমার আপন হতে পারে না। আল্লাহু আকবার। নবীজি আবু উবাইদার জন্য দোয়া করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা আবু উবাইদা ইবনুল জাররাহকে আঘাত করলো। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ওগো বাবা, তুমি আমাকে আঘাত করতেছো, এখনো সময় আছে, এই যুদ্ধের ময়দানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলিম হয়ে যাও, আমি নবীজির কাছে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা বলে, না, আমি কোনো ধরনের ইসলাম গ্রহণ করব না, তোমার সাথে লড়াই করে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে রেখে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজি আল্লাহ
আল্লাহু আকবার তাকিয়ে আছে আমার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ এবং তার বাবা লড়াই করতেছে। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, বাবা তোমাকে দাওয়াত দিলাম, দাওয়াত তুমি গ্রহণ করলে না, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছো, আমার নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতেছো। ও বাবা তুমি জানো নি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি। পৃথিবীর সমস্ত মহব্বত ভালোবাসা সবগুলা যদি একত্র করা হয় আর আমার নবীর মহব্বত ভালোবাসা যদি একত্র করা হয় কখনো সমপরিমাণ হবে না। ওগো বাবা এই যুদ্ধের মধ্যে বাবা এবং ছেলের প্রতি নাই, কোনো পরিচিত নাই। আল্লাহু আকবার। এই যুদ্ধটা হলো কাফের এবং নাস্তিকদের সাথে, কাফেরদের সাথে, মুসলমান কাফেরদের সাথে লড়াই শুরু করেছে। বাবা আমি তোমার সাথে লড়াই করতেছি। ওগো বাবা তুমি আমাকে প্রথম আক্রমণ করনি, আমি তোমাকে আক্রমণ করি নাই। কিতাবের মধ্যে লিখে তিনবার আক্রমণ করার পরে চতুর্থবার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ আক্রমণ করেন, বাবার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বাবার শরীর থেকে নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার শরীর থেকে মুহূর্তের ভিতরে মাথা আলাদা করে ফেললো। যুদ্ধ শেষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবায়ে কেরাম কোথায়, আমার সাহাবী আবু উবাইদা কোথায়? তার বাবার নাম ছিল জাররাহ। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা তরবারি মাটির মধ্যে রেখে মাথা নিচু করে দিয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আমার সাহাবী আবু উবাইদা কেন কান্না করে? আল্লাহু আকবার। হেরে আমার গুমতির যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহব্বত তাদের অন্তরের মধ্যে দিয়েছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু উবাইদার বাবা দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবায়ে কেরাম কে যুদ্ধ করেছে, কাকে শহীদ করেছে, কে জাহান্নামে চলে গিয়েছে? সাহাবায়ে কেরাম বলে, সে নিজে তার বাবার শরীর থেকে মাথা আলাদা করেছে। আল্লাহু আকবার। হেরে আমার যুবক ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবী আপনার সাহাবী আবু উবাইদা পরীক্ষার মধ্যে পাশ করেছে, সে তার বাবার সাথে লড়াই করে বিজয় হয়েছে, বাবাকে দুনিয়া থেকে এরকম ভাবে শেষ করে দিয়েছে, সে ঈমানের পরীক্ষায় পাশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী আবু উবাইদাকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। ও আমার যুবকেরা, জান্নাতের সুসংবাদ পেয়েছে সাহাবী আবু উবাইদা। শুধু তাই না, সাহাবী আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার বাবাকে নয়, গোটা পৃথিবীর সমস্ত আপনজন যদি আমার সামনে আসে আর আপনার যদি বিরোধিতা করে, আমি তাদেরকে একা ছেড়ে দেব না। হয়তো আমি আবু উবাইদা আল্লাহু আকবার এই ময়দানে আমি শহীদ হব, অন্যথায় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। হে যুবক, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, যে কোরআন আজকে আমরা পেয়েছি, এই কোরআন এত সহজে আমাদের কাছে আসে নাই। যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই। মক্কার অলিতে গলিতে রক্ত বয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ হতে হয়েছে, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য হাত হারিয়েছে, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য চক্ষু হারিয়েছে, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য সংসার হারিয়েছে, ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে আজকে তোমার আমার পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। এই জন্য আমার যুবক, ইসলাম আমাদের সর্বপ্রথম, কোরআন আমাদের সর্বপ্রথম, ঈমান আমাদের সর্বপ্রথম, রাসূলের আদর্শ আমাদের সর্বপ্রথম, তারপরে হলো আমাদের দুনিয়া এবং দুনিয়া। ও আমার যুবক ভাইয়েরা, আজকে কি আল্লাহর ঘর মসজিদের সামনে তোমরা ওয়াদা করতে পারবে ইনশাআল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো? যে যেখানে বসবাস করি, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন জোহরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন আসরের আজান দেবে মসজিদে আমরা চলে যাব, মুয়াজ্জিন যখন মাগরিবের আজান দেবে আমরা মসজিদে চলে যাব, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেবে তুমি আমি মসজিদে চলে যাব। মুসলিম শরীফের হাদিস তুমি শোনো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সে তার ঈমানকে পাক্কা করলো, আর এই অবস্থায় যদি তার আজরাইল তার সামনে চলে আসে, সে জান্নাত থেকে দেখে রহমতের ফেরেশতার মাধ্যমে সেই বিদায় নেবে। আর যদি যুদ্ধ যদি শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলে এই সমস্ত মুজাহিদ, এই সমস্ত মুজাহিদ, এই সমস্ত মুজাহিদ যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে
হককে বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহকে জিন্দা করবে। আজকে গোটা পৃথিবীর সমস্ত ছোট ছোট শিশুরা, দুর্বল মানুষেরা তোমাকে আমাকে ডাকতেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মায়ানমারের মুসলমান, তোমাদের কি হয়েছে? কেন তোমরা লড়াই করতেছো না? তোমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে। হেরে আরবের শাসকেরা, কেন তোমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলছো না? তোমাদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করছে, তোমাদের সামনে তোমাদের ভাইদেরকে শহীদ করছে, তোমাদের সামনে তার মার সামনে মেয়েকে দর্শন করতেছে, বাবার সামনে ছেলেকে হত্যা করতেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? মায়ানমারের মুসলমানের পক্ষে হয়ে তোমরা কেন লড়াই করছো না? কেন তোমরা কথাই বলতেছো না? তোমাদের কি হয়েছে? কাশ্মীরের পক্ষে মুসলমানদের পক্ষে হয়ে কেন তোমরা কথা বলতেছো না? আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে তোমাকে আমার দেখে বলতেছে, এ বাংলাদেশের যুবকেরা, কেন তোমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য কেন তোমরা দোয়া করতেছো না? কেন দিল থেকে তোমরা তাদের জন্য কান্নাকাটি করতেছো না? গোটা বিশ্বের সমস্ত অসহায় মাজলুম মানুষগুলো তোমার আমার দিকে তাকিয়ে আছে, তোমার আমার দিকে তাকিয়ে আছে। ইরানের ছোট ছোট বাচ্চারা তোমার আমার দিকে তাকিয়ে আছে, সিরিয়ার ছোট ছোট বাচ্চারা তোমার আমার দিকে তাকিয়ে আছে, চেচনিয়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা, দুর্বল মহিলারা তোমার আমার দিকে তাকিয়ে আছে। সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো বিজয় হয়ে গেল, মক্কা তো বিজয় হয়ে গেল, এখন শুধু বাকি আছে এই বিজয়ের ঘোষণা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়ার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, মক্কা আমরা বিজয় করেছি, বিজয় দিয়েছে আল্লাহ। এই বিজয় শুধু গোটা পৃথিবীর মধ্যে ছড়াবে না, এই বিজয় হয়েছে ইসলামের, এই ইসলামের বিজয় গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে নবীজি দাওয়াতের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন সেই বখারাতে, দাওয়াতের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন সেই কুফাতে, দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দিলেন বসরাতে, দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দিলেন দামেশকে। গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম। যেই সমস্ত সাহাবায়ে কেরাম বাবার মহব্বত ত্যাগ করে, ছেলের মহব্বত ত্যাগ করে, মেয়ের মহব্বত ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে এই ইসলাম তোমার আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের শরীর থেকে হাত হারিয়েছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের শরীর থেকে চক্ষু হারিয়েছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম বিবির ভালোবাসা ত্যাগ করেছে, ও আমার যুবক, ও আমার যুবক, কখন তোমার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে? কখন তোমার ঈমান জাগ্রত হবে? কখন তোমার বিবেক জাগ্রত হবে? কখন তোমার ঈমান জাগ্রত হবে? কখন তোমার ঈমান জাগ্রত হবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার ঈমান যদি এখন যদি জাগ্রত না হয়, তাহলে মদে তোমার জীবন কেড়ে নেবে, নেশা তোমাকে কেড়ে নেবে, পরকিয়া তোমাকে কেড়ে নেবে, গাঁজা তোমাকে কেড়ে নেবে, এই সমস্ত হারাম কাজগুলা তোমার সুন্দর জীবনকে তছনছ করে দেবে। এই জন্য আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। যেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবন বাজি রেখে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম হলেন সঠিক, ওই সমস্ত সাহাবায়ে কেরাম হলো সত্য, ওই সমস্ত সাহাবায়ে কেরাম হলো আমাদের আদর্শ। কোনো ব্যক্তি, কোনো নেতা যদি বলে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শের মাপকাঠি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই নেতা হওয়ার যোগ্যতা রাখে না, দেখে না। আমরা ইসলাম পেয়েছি কাদের কুরবানির বদৌলতে? সাহাবায়ে কেরামের কুরবানির বদৌলতে। আর কি সুন্দর করে বলেন, সাহাবায়ে কেরাম মিআরে হক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। রাগ করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাগানের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেয়। এই জন্য আমার যুবকেরা, কেউ আমরা উঠাউঠি করবো না, আমার মুরব্বীরা কেউ আমরা উঠাউঠি করবো না। আজকে প্রধান মেহমান যিনি এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, মুসাফির মানুষ, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া নিয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে আমরা এখান থেকে বিদায় দেব, এখান থেকে বিদায় নেব। আমাদের মা কবরের মধ্যে শুয়ে আসে, ওই যে কবরস্থান দেখা যাচ্ছে এখান থেকে, আপনার বাবা ওই কবর শুয়ে আসে, আপনার মা ওই কবর শুয়ে আসে, আপনার দাদি ওই কবর শুয়ে আসে, আপনার আপনজন ওই কবরের মধ্যে শুয়ে আসে। ফেরে যুবক, তারা আমার দিকে তাকিয়ে আছে। আজকে এই কোরআনের বাগান থেকে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। আজকে এই কোরআনের বাগান থেকে গোটা বিশ্বের সমস্ত মাসলুম ভাইদের জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আরে যুবক, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, কোরআন ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো শান্তি নাই। এই আজকে অনেকেই ঘটনা দেখেছেন, একজন পুলিশ
সে নিজের গুলি দিয়ে নিজেকে হত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। খুলনাতে একজন পুলিশ একটা রুমের মধ্যে বসছে, সিসি ক্যামেরা ওই ভিডিওটা প্রকাশ করেছে। সে নিজের গুলি দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করে, নিজের গুলি নিজের মাথায় মেরে সাথে সাথে তার মাথা থেকে মগজগুলো বের হয়ে গেছে। যাদের হাত দুর্বল তারা এই ভিডিওটা দেখতে পারবে না। এরে আমার যুবক, আমার পুলিশ ভাই, জানি না সে কোন কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হেরে আমার যুবক, তোমাদের পাগুলো আমার কাছে দাও, তোমাদের পা ধরে বলি, আমাদের পরীক্ষা আসবে, পারিবারিক পরীক্ষা, পারিবারিক অশান্তি, স্ত্রীর অশান্তি, ছেলের অশান্তি, আপনজনের অশান্তি, আপনজনের কষ্ট আসবে দুনিয়াতে। কখনো যেন আমরা এরকম নিজেকে আত্মহত্যায় ঠেলে না দেই। ইনশাল্লাহ দেব না তো? ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক, সমস্ত আফত বলা মুসিবত থেকে হেফাজত করুক, এমন অশান্তি, এমন পরিবার থেকে, এমন আপনজন থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। ও আমার যুবক ভাইরা, বলতেছিলাম এই কোরআনের আলোচনা এটা নতুন নয়। সর্বপ্রথম এই কোরআনের আলোচনা শুরু হয়েছিল মক্কার জমিনে। কার ঘরে? হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সর্বপ্রথম এই কোরআনের আলোচনা শুরু হয়। সর্বপ্রথম মাদ্রাসা ছিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। তারপরে ওইখান থেকে এই কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে চলে আসে মদিনায় একজন সাহাবীর ঘরে। ওই সাহাবীর নাম হলো আসাদ ইবনে জুরারা। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খেদমত নিয়েছে। শিক্ষক ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 10 থেকে 12 জন সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে মেহনত করতে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। খবর নিয়ে দেখতেছে মদিনার মধ্যে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একজন থেকে দুইজন মুসলমান নাই। সুবহানাল্লাহ। এমন কোন ঘর নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন। হে যুবক, আজকেও এই দোয়া কবুল হবে। ওই দোয়ার দরজা বন্ধ হয়ে যায় নাই। নবীজি তাদের জন্য হাত ধরে দোয়া করেছে, হাত তুলে নবীজি তাদের জন্য দোয়া করেছে। ইয়া রব, কোরআনের জন্য যারা মেহনত করবে, ইয়া রব, কোরআনকে যারা ভালোবাসবে, ইয়া রব, এই দ্বীন ইসলামকে যারা ভালোবাসবে, এই দ্বীন ইসলাম প্রচার প্রসারের জন্য যারা তাদের অর্থ দিয়ে, তাদের মেহনত দিয়ে, কষ্ট দিয়ে গোটা পৃথিবীর মধ্যে যারা ছড়িয়ে দেবে, ইয়া রব, আমি তাদের জন্য সুপারিশ করছি। তারা যেন মৃত্যুর সময় তাদের জান্নাত দেখে যেতে পারে। ও আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের জমানায় আমাদেরকে পাঠাই নাই। যদি পাঠাইতো হয়তো মুনাফিক হয়ে মারা যাইতাম, হয়তো যুদ্ধের ময়দান থেকে আমরা পালিয়ে আসতাম, হয়তো আমরা যোগ্য ছিলাম না, আমাদের জন্য অনেক বড় পরীক্ষা হয়ে যেত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন আমরা আরামে আছি, শান্তিতে আছি, সুন্দর করে নামাজ আদায় করতেছি, সুন্দর করে ইসলাম পালন করতে পারতেছি। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামে, দ্বীনে, নবীজির আদর্শের উপর আপনাকে আমাকে যেন অটল রাখে এবং আমাদের এই সিলসিলা যেন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে যারা সহযোগিতা করলো, তারা আল্লাহর ঘরকে সহযোগিতা করে নাই, তারা দুনিয়া থাকা অবস্থায় তাদের জান্নাত তৈরি করে নিল। সুবহানাল্লাহ। তাদের জান্নাত তৈরি করে নিল। এই জন্য আমার যুবক, মসজিদ হলো আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে সব কিছু কিয়ামতের ময়দানে আগে ইসরাফিল যখন ফু দেবে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ ভাঙবে না রেলগাড়ির মতো একটা আরেকটার পিছনে আল্লাহু আকবার বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক, ইচ্ছা করলো আমরা বাইতুল্লাহতে 1 টাকা দিতে পারবো না, 1000 টাকা দিলেও নেবে না, 1 লক্ষ টাকা দিলেও নেবে না, 1 কোটি টাকা দিলেও আপনার কাছ থেকে 1 কোটি টাকা গ্রহণ করবে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আনাচে কানাচে যতগুলো আল্লাহর ঘর মসজিদ হবে, ওই মসজিদগুলোতে যারা সহযোগিতা করলো তারা আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে গেল। যারা মসজিদগুলোতে সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহযোগিতার কারণে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপা এবং আরো দামি পাথর দিয়ে তাদের জন্য জান্নাত রেডি করে রাখবে, প্রস্তুত করে রাখবে। ও আমার যুবক ভাইয়েরা, আলোচনা আর লম্বা নয়। ও আমার মুরব্বীরা, আমি কোনোদিন আপনাদের কাছে যাইও না, যাওয়ার কোনো পরিবেশও নাই। আজকে আমি আপনাদের কাছে 2টা হাত জোর করে বলছি, আসুন এই গুমতি মসজিদ আমাদের, এই গুমতি মসজিদের যিনি জায়গা দিয়েছে, যারা এই মসজিদ কমিটি শুরু থেকে যারা ছিল, এই মসজিদের মেহরাব, এই মসজিদের ফিলার যেদিন থেকে গাড়া হয়েছে, যেদিন থেকে এই মসজিদ মাত্র টিনের ঘর ছিল,
সনের ঘর ছিল, যারা শুরু করেছে অনেকেই আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের উসিলাই আমরা যারা আসছি, বর্তমান যারা দায়িত্বে আছে, ভবিষ্যতে যারা থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহ কাতা যেন মাফ করে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অত্র এলাকার মুরব্বীরা, বিশেষ করে আমার বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এই মসজিদ আপনাদের কাছে যেই হক পায় এটা হলো সবচাইতে বেশি। আপনারা যেই মসজিদ থেকে হকটা পান এটা হলো সবচাইতে বেশি। পুরা এলাকার মানুষ যতটুকু হক পায় আপনাদের কাছ থেকে, তার চাইতে বেশি 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 এই মসজিদ আপনাদের কাছে হক পায়। কেন? এটা বাজারের মসজিদ, সবসময় আপনারা নামাজ পড়েন। এই মসজিদের মাটি যদি সুপারিশ করে কিয়ামতের মাঠে, আগে আমাদের বাজারের ব্যবসায়ীদের জন্য আগে সুপারিশ করবে। বলেন আগে কি করবে? সুপারিশ করবে। কারণ অধিকাংশ বাজারে ব্যবসায়ীরা 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়ে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ এদিকে পড়ে, এবং অধিকাংশ ব্যবসায়ীরা আল্লাহু আকবার সেই মসজিদ সৃষ্টি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সামনে